আমিও কান্না করে দিয়েছিলাম, লাস্টের যে সিনটা ছিল ও কান্না করার মতোই। আমাদের রাজকুমার ছবিটা ভালোই লাগছে, অনেক সুন্দর হয়েছে, মানে মা নিয়ে তো অনেক সুন্দরই হয়েছে। অনেকে বলছে রাজকুমার সিনেমাটা কি ভালো হয় না, যারা বলছে তারা ছবি নামে কিছুই বুঝে না। অনেকে বলছে দোয়েল সিনেমাটা নাকি ভালো হয়েছে। আমরা ওগুলা দেখি না, সাকিব খান ইজ দ্য বেস্ট, অল টাইম ইজ দ্য বেস্ট। সাকিব খানের কোন স্ক্রিপ্টটা ভালো লাগছে সবচেয়ে? লাস্টের সিনটা যে মার কসম, মানে মার একটা রেসপেক্ট আছে, ওগুলো ভালো লাগছে। কিন্তু বাবার যে একটা সম্মান, মার খোঁজের একটা সম্মান, এগুলো ভালো লাগছে। অনেকে দেখছে যে সাকিব খানের মুভিটা দেখার পরে কান্না করে দিয়েছিল। হ্যাঁ জি, আমিও কান্না করে দিয়েছিলাম, লাস্টের যে সিনটা ছিল ও কান্না করার মতোই। কেমন মানে বাবা যে কসমটা দিছিল মাকে, ওই কসমটা ঠিকই হয়েছে, কিন্তু মা যে একটা কসম দিছিল মার সাথে লাস্টে দেখা করেনি। সাকিব খান দেখতে পারেনি তার মায়ের মুখ, মারা যাওয়ার পরে দেখছে, মানে দেখা হয়নি, মানে যখন ডেট হয়ে গেছে পরে দেখছে। অনেকে বলছে নায়িকা নাকি ভালো হয় নাই। না, নায়িকা বিদেশি তো, এই জন্য আমাদের বাঙালির বিদেশি নায়িকা ভালো লাগে না, এই জন্য মানুষ বলতেই পারে। অনেকে বলছে যে মা হিসাবে মা হওয়ার কারণে নাকি মুভিটা নষ্ট হয়ে গেছে। এখন ছবির উপরে ডিপেন্ড করে তারা, এখন আমরা তো আর জনগণ জানি না মানে ছবি ভালো হয়েছে নাকি ভালো হয়নি, কিন্তু জনগণ তারা ছবিটা সুন্দর করতে পারছে, তাই এটাই ভালো। সাকিবিয়ান আছে তাদের তো সত্যি বলে তারা সবসময় করে দিতেছে ভালো ছবি, তারা যদি সবসময় ভালো করতে পারে এটাই আশা। আর সাকিব খান তো সবসময় বেস্টই, মানে আমাদের বাংলাদেশের কাছে সবসময় বেস্ট, পুরো বিশ্বের কাছে বেস্ট। নাম কি? আমার নাম ইরফান।